খালেদা জিয়ার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য, যে কারণে গোপন করা হয়েছিল মৃত্যুর খবর। আইসিইউতে খালেদা জিয়ার মৃত্যু, দাদির জন্য লাইভে এসে কেঁদে একই বললেন জাইমা। এবং সর্বশেষ জানিয়ে দিব, মৃত্যুর আগে কেঁদে কেঁদে নিজের যেসব ইচ্ছার কথা বলে গেলেন খালেদা জিয়া। মৃত্যু নামক এক অনিবার্য শব্দের কাছে পরাজয় বরণ করে নিয়েছেন আপসীন এক নেত্রী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ সকাল ৬টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হলেও বেগম জিয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সাধারণ জনগণ জেনেছেন আরও আগেই নাকি মারা গিয়েছিলেন বেগম জিয়া। তার মৃত্যুর খবর নাকি সবার থেকে গোপন করা হয়েছিল। কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং পর্যটক বনিয়ামিন দাবি করেছেন সাজানো নাটকের গেরাকোলে বিএনপি। সুখের বদলে ছেলের প্রতি ধিক্কার। ছেলে আসার আগেই নাকি মা মারা গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল, এমনটাই বলছেন বনিয়ামিন। এছাড়া দলের রাজনৈতিক নানান বেড়াজালে বেগম জিয়ার মৃত্যু নিয়েও চলছে নোংরা রাজনীতি। কেউ কেউ বলছিল আরও আগেই মারা গেছেন বেগম জিয়া, শুধু ১৬ই ডিসেম্বরের অপেক্ষা। এমন সংবাদও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আসলেই কি খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আমাদের কাছে কিছু গোপন করা হয়েছিল, নাকি অন্য কিছু? চলুন বেগম জিয়ার খুঁটিনাটি সব তথ্য জেনে আসা যাক। ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হন ১২ই ডিসেম্বর, মারা যান ১৮ই ডিসেম্বর। তারেক রহমান দেশে আসার তারিখ অনেক দিয়েও দেশে আসেননি। তার মা বেগম জিয়া উসমান হাদির আগে থেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লুটলেন। উসমান হাদি মারা গেলেন, এরপর কেমন যেন তাড়াহুড়ো করে দেশে আসার কথা জানালেন তারেক জিয়া। ২৫ ডিসেম্বর তিনি দেশে আসলেন। এর ঠিক ৫ দিন পর আজ ৩০ ডিসেম্বর সবাইকে জানানো হয় খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সবকিছুর মধ্যে কেমন একটা রহস্যময় গন্ধ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন সবকিছুই কেমন যেন পরিকল্পিত, তবে সত্য আসলে কি সেটাই যেন ধোঁয়াশায় রয়ে গেল। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বাংলাদেশ সময়কাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এর আগে সোমবার ২৯ ডিসেম্বর রাত ২টায় ড এজেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজেই এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি, তার সুস্থতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। ৮০ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা। খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে। মা তৈয়েবা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোধা উপজেলার চন্দনবাড়িতে। তাদের ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম। অত্যন্ত সুন্দর ছিলেন বলে বাড়ির লোকেরা তাকে পুতুল বলে ডাকতেন, সেটিই তার ডাকনাম হয়ে যায়। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ কনভেন্টে। পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেটন ও দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েটে উত্তীর্ণ হন। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি নিবিড় অনুরাগ ছিল তার। নিজের ঘর পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন। পরবর্তী জীবনেও তিনি ফুলের প্রতি অনুরাগ, পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকার অভ্যাস বজায় রেখেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও আভিজাত্য তাকে অনন্য উচ্চতায় আসীন করেছে। রাজনীতির বাঁকে বাঁকে তিনি নিজেকে গড়ে তুলেছেন পরম সহিষ্ণু, এক ধীর চাতা দেশপ্রেমিক নেত্রী হিসেবে।
১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৩ সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। রাজনৈতিক গবেষকরা বলছেন, মূলত তার নেতৃত্বেই এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ ৯ বছরের আন্দোলনে তিনি আপসীন নেত্রীর পরিচিতি পান। ৯০-এর গণ আন্দোলনের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে তিনি আরও দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ খালেদা শীর্ষক গ্রন্থে লিখেছেন, বাস্তবিক অর্থে তিনি ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেওয়া, মুসলিম প্রধান একটি দেশে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে একটু ভিন্ন চোখে মূল্যায়ন করেছেন মরহুম সাংবাদিক মাহফুজুল্লাহ। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় মাহফুজুল্লাহ লিখেছেন, তিনি খালেদা জিয়া এমন একটি সময়ে স্বকীয় ও রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষ শাসিত সমাজের একচেটিয়া আধিপত্য ছিল। খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড কাছ থেকে ঘনিষ্ঠভাবে দেখেছেন এমন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তার চরিত্রের একটি বড় দিক হল তিনি পরামর্শ সহিষ্ণু ছিলেন। তিনি কম বলতেন, শুনতেন বেশি। তার চরিত্রের আরেকটি দিক ছিল বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দলের মতের সঙ্গে সমঝোতার চেষ্টা। দেখা গেছে রাষ্ট্র ক্ষমতার চর্চায় তিনি দলীয় আদর্শের বিপরীতে গিয়ে কারো কারো সঙ্গে সন্ধি করেছেন, সমঝোতা করে একসঙ্গে চলেছেন রাষ্ট্র ক্ষমতার ভেতরে কিংবা বাইরে। আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়াকে আপসীন ভূমিকায় দেখা গেলেও রাজনীতিতে সংলাপ সমঝোতার চিন্তাকে তিনি কখনো একেবারে নাকচ করে দেননি। প্রয়োজনে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে পারতেন। যেমন নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে এমনটা দেখা যায়। এর সঙ্গে প্রথমে একমত ছিলেন না বিএনপি। পরবর্তী সময়ে জনদাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেন। খালেদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষকরা বলছেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর রাষ্ট্র ক্ষমতায় আরোহণ, পরবর্তী সময়ে জেল জুলুম, নিগ্রহ, শেষ সময়ে অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান, সব মিলিয়ে খালেদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন, যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল। আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ, জনপ্রত্যাশা পূরণ, প্রশাসনে সফল নেতৃত্ব, দুর্যোগ দুর্বিপাক, বৈদেশিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা অতুলনীয়। খালেদা জিয়া ছিলেন একজন পরিস্থিতিবুদ্ধা নেতা। তিনি প্রয়োজন হলে নিজের ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে প্রস্তুত ছিলেন।